আসসালামু আলাইকুম প্রিয় আড্ডা নিবাসী, আমার এলাকার লোক, প্রিয় আড্ডা বাজারের সকল ব্যবসায়ীরা, আমার এলাকার বাইরে যারা আছেন, যারা বিষয়টা জানেন, প্রথমে এই কথাটাই আগে বলতে হবে আমাকে। যারা দীর্ঘ বছর, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে আমার পাওনা, আমার ন্যায্য অধিকার থেকে দূরে রাখছেন আমাকে, আর আপনারা সকল এক হয়েছেন আমার পাওনা, আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য। আমার এলাকার লোকদেরকে বলছি, আপনাকে সংসার, ব্যবসা, নিজেরটা নিজে যেরকম 16 আনা বুঝেন, চুল পরিমাণ কারো কারো ছাড় দিতে রাজি নয়। ঠিক আমার পাওনাটা নেওয়ার জন্য, আমি বুঝে পাওয়ার জন্য চুল পরিমাণ কাউকে ছাড় দিতে রাজি নই। এতে কথাটা মনে পড়ে গেছে এখন 2018 সালের পরে জামাতের ইসলামের কিছু মুসলমান বেশি বেশি বলতো, তারা প্রায় দূরে দূরে বলতো যে আমাকে নামাজ পড়াইতে, মসজিদে নিতে, জামাতে নামাজ পড়তে, আমার দিলটা একটু নরম হবে। হয় নাই। ওই বিষয় একটাই, আমার পাওনাটা আমাকে না দিয়া আপনি নিয়ে যাইবেন, নিতে যাই আপনি সকল একজোট হন। আমার পাওনাটা আমাকে দিতে একজোট হতে পারেন না, যেহেতু এটা বুঝেন না, সেহেতু আমিও চুল পরিমাণ ছাড় দিতে রাজি নই, আমার মনটা নরম হয় না। 2016 সাল থেকে শুরু করছি, 18 সালে ঢাকা গেছি, 2.5 বছর ফুটপাতে বোর্ডিংয়ে কাটাইছি। তখনই আমি এই মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়েছি। তবু দেখি ঢাকা থেকে বিষয়গুলো সমাধান করে আসতে পারি। তারা আমার চিনলেই চলবো, আমার সাথে কথা বললে, আমাকে চিনলে আমারটা আমি সমাধান করে নিতে পারবো। সেই জ্ঞান, বুদ্ধি, শক্তি, সাহস আল্লাহ আমাকে দিয়েই জমিনও ফাড়াইছে। তারা করে নাই 2.5 বছর। পরিণতি দেশ ছাড়া, ক্ষমতা হারা, সম্পদ হারা, সম্মান হারা, জেলখানা, ফিডা, বাংসুর, অগ্নিসংযোগ নসিব এখন। ঠিক আমার এলাকার লোক, আড্ডা বাজারের ব্যবসায়ীরা যেমনি করে একটা চা খাইলে 10 টাকা আমাকে ছাড় দিতে রাজি নই আপনি, কারণ এটা আপনার পাওনা। আর আমার পাওনাগুলা যেভাবে নিয়ে গেছেন, আমি চুল পরিমাণ ছাড় দিতাম না। আর পাথর যদি একবার মন হয় মানুষের, সেটা ভাঙা যায় না। ইটের পাথর ভাঙা যায় হাতুড়া দিয়ে পিটাইলে, মন যদি একবার পাথর হয়ে যায়, এটা ভাঙা যায় না। এটা আল্লাহর বিধান। যেমনি মনটা পাথর হয়েছিল আবু জাহিলের, আল্লাহর পথে আসে নাই, তেমনি মনটা পাথর হয়েছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর পথটা ছাড়ে নাই। মনটা পাথর এমন একটা জিনিস, এই ছোট্ট কিছু কথা দিয়ে বুঝাইলাম। বুঝলে ভালো, না বুঝলে হাসির রসি গলাত নিশ্চিত। আল্লাহর জমিনের উপরে বাঁচানোর ক্ষমতা কারো নাই। আরেকটা বিষয়, দীর্ঘ বছর থেকে দেখে আসছি, আমার যখন মোবাইলটা বন্ধ থাকে, হ্যান্ডসেটটা, আর নতুবা আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কাজে থাকলে, তুই আব্দুল মতির নাম দিয়া এটার সাথে ওই সাইডে হেরা করিয়া জায়গা বানাইয়া ঢুকে রাখিয়া, তুই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর টাকাগুলো আড্ডা বাজার থেকে, বিভিন্ন ব্যাংক বিকাশের দোকান থেকে নিয়ে গেছ।
আর তোরা আড্ডা বাজারে সকলে সহযোগিতা করছো, আড্ডা এলাকার আমার এলাকার সকলে সহযোগিতা করে পার করে দিছ, নিজেও বাগবাঠরা করে নিছ। এর কারণটা কী? তা আমার ফেসবুক তোদের ফেসবুক বানাস কেমনে? আর বানাইয়া বাংলাদেশের বাহিনীতে থাকা হিন্দু লোকদেরকে এই টাকা পয়সা হাজার হাজার কোটি টাকা দিলি কেন? আমার সিম, মোবাইল, ফেসবুক, স্মার্ট কার্ড চুরি করে নিয়ে আমার এলাকার লোকেরা। এখানে আমি তো দেখি আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, সুন্নি, তরিকত সকল জড়িত আছে। কিসের দুশ্মনী তোদের সাথে আমার? কি দেখাস আমার ফেসবুকের মধ্যে? আমারে ভালো লাগে না। তুই তোর দলের লোক পাগল সাজাইয়া তুই তোর কাম সারাইবি করবি। আমার সিম, মোবাইল, ফেসবুক তোরা তো রাখছ কেন চুরি করে নিয়ে? আমার এলাকার লোকদেরকে সর্বপ্রথম বলছি আর কি, এই দিন তো বলছি এটা, যে একবার লাগাইলি নজরুলের পোস্টার, ব্যানার লাগাইয়া আমার সিম আমার নামে এমপি রেখা 5 বছর দিলি বড়ুয়ার টাকাগুলো সব পার করে নিয়ে আবার লাগাইলি সামনের পোস্টার, টাকা দিয়ে দিলি বড়ুয়ার ওসিরে। আমার সিম, মোবাইল, ফেসবুক তোদের হাতে রেখে টাকা দিয়ে দেয় হিন্দু পুলিশেরা, আমার এলাকার লোকেরা, আমার আড্ডা বাজারে ব্যবসায়ীরা। কি বুঝাইতিস আমারে? আমার পোশাকগুলা লাল গাছ নাকি? এই পোশাকগুলা আজকে 1 বছর আমার গায়ে। 2026 সাল তো, 2025 সালে এরকম লাল পোশাক ছিল না আমার। 2005-এর পরে একবারে হাই ক্লাসেরও ছিল না, একবার নর্মালও ছিল না, মিডিয়াম পোশাকের ছিল না। আর ওই রকম মানুষে আমি, কথাগুলো ছোট ছোট, কাজগুলো বিশাল। যারে ধর্ম ওই যে আল্লাহ যোগে যোগে কালে কালে নবী রাসূল ফাটাইছে, যারে ধরত ছাড় দিত, ছেড়ে দিত না, আস্তে আস্তে সুযোগ দিত, বুঝাইতো নবী রাসূলগণ। না মানলে ওই আল্লাহর গজব দিয়ে একদম ফিনিশ। এবার আখেরি পতন তোদের হবে আড্ডা বাজারে, ব্যবসায়িক আড্ডা লাগার লোকে গো, আমার এলাকার লোকে গো। যেমনি হয়েছে হাসিনার মন্ত্রিসভার।